মোনাফিকের যে 4টি স্বভাব এর কোনোটা কি আপনার মধ্যে আছে? কখনো কি আপনি চিন্তা করে দেখেছেন যে আমরা মোনাফিকের মধ্যে পড়ছি কিনা? মোনাফিকের কোনো স্বভাবের মধ্যে আমাদের কোনো স্বভাব মিলে যাচ্ছে কিনা? আসুন আমরা বুখারী শরীফের একটা হাদিস শুনি। বুখারী শরীফের 33 নম্বর হাদিসে বলা হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। মনে রাখতে হবে, 4টি স্বভাব যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক। আর যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা সে পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে। আচ্ছা, আমাদের ভিতরে কি এই 4টি স্বভাবের কোনো একটি আছে নাকি? একটু চিন্তা করে দেখি তো কী কী সেই স্বভাবগুলো। 1 নাম্বার হচ্ছে আমানত রাখলে সে আমানত খেয়ানত করে। 2 নাম্বার হচ্ছে কথা বললে মিথ্যা বলে। 3 নাম্বার হচ্ছে চুক্তি করলে ভঙ্গ করে। আর 4 নাম্বার যেটা, এটা আমাদের মধ্যে সচরাচর থেকে যায়, সেটা হচ্ছে ঝগড়া লাগলে অশ্লীল কথাবার্তা বলে, অশ্লীল গালি দেয়। আচ্ছা, এই যে 4টি স্বভাব, এই 4টি স্বভাবের মধ্যে কোনো একটি স্বভাব কি আমাদের মধ্যে আছে? যদি থাকে তাহলে আমাদেরকে এটা পরিত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, মোনাফিকি স্বভাব যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। একজন খাঁটি ঈমানদারের ভিতরে কখনো মোনাফিকি স্বভাব থাকতে পারে না। মোনাফিকি স্বভাবের মধ্যে এই যে আমানত রাখলে খেয়ানত করা, এটা আমরা অনেকেই করি। কত মানুষ আমাদের কাছে বিশ্বাস করে কত কিছু রাখে, আমরা কি সেই টাকাটা, সেই জিনিসটা গচ্ছিত রাখি অথবা সেই কথাটা কি গচ্ছিত রাখি? আমরা কথার তালে কত কথা বলে ফেলি, অথচ কত মানুষ আমাদেরকে এই কথাগুলো আমানত দিয়ে গেছেন, তাই না? তাই খুব সতর্ক থাকতে হবে। তারপর কথা বললে মিথ্যা বলা, কথায় কথায় মিথ্যা বলি। ফোন করলে এখন আমি এখন যে জায়গায় আছি সেটা না বলে আ যেখানে থাকার কথা সেখানে বলি। মানে এই যে মিথ্যা বলি, মোবাইলে যে মিথ্যা বলা যায় সে তো আর দেখছে না। এভাবে যে মিথ্যাটাকে আমরা সহজ করে নিয়েছি জীবনের জন্য, এটা আমাদের কাছে পরিত্যাগ করতে হবে। যদি আমরা এই মিথ্যাকে পরিত্যাগ না করি তাহলে আমাদের মধ্যেও মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে। 3 নাম্বার বলা হয়েছে যে চুক্তি করলে ভঙ্গ করে। কত মানুষকে কথা দিলাম, কত মানুষের সঙ্গে চুক্তি করলাম, কই সেটা তো এখনও রাখলাম না। কত মানুষ আমাদের সঙ্গে চুক্তি করলো, কই এখনও সেই চুক্তিগুলো তো রাখলো না, ভঙ্গ করে চলে গেছে। আসুন এই মুনাফিকি স্বভাব থেকে বাঁচি। আর সর্বশেষ সেটা হচ্ছে ঝগড়া লাগলে, বিবাদে লিপ্ত হলে অশ্লীল কথা বলে।